সমস্ত রকম সহযোগিতা ওখানকার হিন্দুদেরকে করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো আমরা কি ওদের সমর্থন করার জন্য এই বাংলাদেশকে আবার ভাগ করতে হবে, ওখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, তাহলেই এটা সম্ভব। বছরের মধ্যে যত বিরিয়ানি দোকান হয়েছে, কি করে আপনারা হিন্দু বলবেন, কি করে নিজেকে ঠিক করবেন? হতে পারে না। মুসলমানরা থুতু ফেলছে, বিরিয়ানি বানাচ্ছে, আপনারা খাচ্ছেন, আপনারা বলছেন আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা সনাতনী। হতে পারে না। ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র বলতে পারছি না। আজকে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বলে কোনো শব্দ নেই। একজন নেতৃত্ব এসেছিলেন, তিনি ভারতবর্ষকে সেকুলার করে দিয়েছেন। এবার ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই ভারতবর্ষ কে আজকে যাকে স্বাধীন করেছিল সেই দেশের জেহাদিরা ভারতবর্ষে পতাকাকে পায়ে তোলা রাখছে। আজকে বাংলাদেশে সনাতনী মানুষের উপরে অত্যাচার হচ্ছে, এটা আমরা সবাই দেখছি, শুনছি। আমরা কি করছি? আমরা কি করছি ওই সনাতনী ভাইদের জন্য? আমরা কোথাও মন্দিরে ঠাকুরকে প্রার্থনা করছি, আমরা কোথাও একটা ভাষণ দিয়ে চলে যাব, এখানে সবাই আমাদের ঘরে চলে যাব। কিন্তু যে জেহাদিরা, যে মুসলমানরা বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করে আসছে, 27% জায়গা থেকে কোথায় চলে এলো, আজকে 7% চলে এসছে। তারা ভারতবর্ষের আইনের ফাঁক দিয়ে তারা ভারতবর্ষে বিশেষ সুবিধা পাচ্ছে, তাদেরকে কেউ কিছু বলতে পারবে না। পশ্চিম বাংলায় শুধু নয়, ভারতবর্ষের মধ্যে বহু রাজ্য এরকম আছে যেখানে আজকে সনাতনী ধর্মের কোনো পূজা হলে, কোনো যাত্রা হলে এই জেহাদিরা হামলা করছে। আমরা কি করছি? আমরা প্রার্থনা করছি। প্রার্থনা করলে এই জেহাদিদেরকে আবার এই ভারতকে খণ্ড করবে এরা। আমরা বাংলাদেশ জন্য কান্নাকাটি করছি, তো পশ্চিম বাংলাও ভাগ হয়ে যাবে। এই অবস্থা থাকলে শুধু জয় শ্রীরাম বললে হবে না, জয় ভবানীও বলতে হবে। জয় শ্রীরাম বলুন। আজকে আমার খুব ভালো লাগলো, আমার এক বক্তা বলছিলেন আমরা জাতির মধ্যে বিভক্ত আছি। শপথ নিন, আজ থেকে নিজের ছেলে বা মেয়ের পাশে টাইটেল রাখবেন না, কোনো টাইটেল দেওয়া হবে না, শুধু নাম দিন, তাহলে কিন্তু এটা হিন্দু এক হবে। আর পশ্চিম বাংলার কথা কিছু মনে করবেন না। 4 বছরের মধ্যে যত বিরিয়ানি দোকান হয়েছে, কি করে আপনারা হিন্দু বলবেন, কি করে নিজেকে ঠিক করবেন? হতে পারে না। মুসলমানরা থুতু ফেলছে, বিরিয়ানি বানাচ্ছে, আপনারা খাচ্ছেন, আপনারা বলছেন আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা সনাতনী। হতে পারে না। মায়ানমার থেকে শিক্ষা নেবেন না? এখানে মহামণ্ডলেশ্বর আছেন। মায়ানমারে একজন সাধু বেরিয়েছিল, মায়ানমারে একজন সাধু বেরিয়ে বলল যেখানে 786 আছে সেই দোকানে খাবে না কোনো হিন্দু। যে দোকানে মুসলমান তৈরি করবে কোনো জিনিস, সেই জুতো পরবে না কোনো হিন্দু। যে দোকানে মুসলমান কোনো রান্না করবে, সেই দোকানে আমরা থাকবো না, আমরা করব না। কিন্তু আমরা কি করছি? আমাদের টাকা, আমাদের সম্পত্তি নিয়ে তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র কিনে আমাদেরকে মারছে। ছাড়ুন বাংলাদেশ। বাংলাদেশের হিন্দুর জন্য আমরা লড়াই দেওয়ার জন্য শুধু এই স্লোগান দিলে হবে? সমস্ত রকম সহযোগিতা ওখানকার হিন্দুদেরকে করতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো আমরা কি ওদের সমর্থন করার জন্য এই বাংলাদেশকে আবার ভাগ করতে হবে, ওখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে, তাহলেই এটা সম্ভব হবে। বাংলাদেশের হিন্দু জন্য ছাড়ুন, বাংলা পশ্চিম বাংলা আজকে যে সনাতনী আমরা উপস্থিত হয়েছি না,
বহু সনাতনী আসেন, বসে বসে দেখে বলছেন আরে এরা পাগল আছে, আমরা হিন্দু মুসলমান একসঙ্গেই থাকবো। হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারবেন না আপনারা। একটা মুসলমান যে সাইকেলের পাংচার বানায় আর একটা মুসলমান যে প্রফেসর আছে, সবার চিন্তা ভাবনা একই আছে। সবাই সুযোগ পেলে আপনার গলা কাটবে, আপনারা ওই ভাই ভাই করবেন। এই ভাই ভাই করলে হবে না, এই ভাই ভাই করলে হবে না। আপনাকে শপথ নিতে হবে, আপনাকে শপথ নিতে হবে কোনো মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, কোনো মুসলমানের বিয়ে বাড়িতে যাবেন না, আর কাউকে বিয়ে বাড়িতে ডাকবেন না। তাহলে এই আসল সনাতনী ধর্মকে আপনারা পালন করবেন। কোন মুসলমান যদি মুরগি কাটে খাসি কাটে কিনবেন না। দেখুন আস্তে আস্তে আপনারা ওদের যে আসল শক্তি, যারা আজকে দেখুন বিনা পয়সায় তারা ব্যবসায় করছে, আপনার বাড়ি থেকে ওই কাছড়া নিয়ে গিয়ে বিক্রি করে অস্ত্র কিনছে। আমাদের কি অবস্থা আছে? আমাদের বাড়িতে একটা বলুন তো, আমাদের বাড়িতে পুজো করার জন্য তলোয়ার রেখেছেন? আমি বলছি এখানে যারা উপস্থিত আছেন, অর্ধেক বাড়িতে তলোয়ার কেন, একটা দাব নেই, একটা ছুরিও নেই, একটা লাঠিও নেই। আপনি বলছেন মুসলমান থেকে লড়বেন, আপনি বলছেন জিহাদিদের থেকে লড়বেন। কিচ্ছু কোনোদিন লড়তে পারবেন না, লড়তে পারবেন না। লড়ার জন্যে মনটাকে ঠিক করুন, নিজেকে ঠিক করুন। আরে কার কিছু না হলে পুজো করার জন্যে একটা অস্ত্র রাখুন বাড়িতে, তাহলে কিন্তু সঠিকভাবে সনাতনী হিন্দুকে বাঁচাতে পারবেন আর নিজেও বাঁচতে পারবেন, নালে কিন্তু বাঁচতে পারবেন না। আমাদের যারা ধর্মে গুরুরা এখানে উপস্থিত আছেন, আপনারা ধর্মীয় সভা করে বলুন হিন্দুদেরকে, শুধু ওই জয় শ্রীরাম করলে, ভারত মাতাকে জয় বললে আর মা দুর্গা মা কালীকে জয় বললে হবে না। আরে মা দুর্গা মা কালীকে দেখছেন না? 8টা হাতে 8টা অস্ত্র। আপনি শুধু মুখে বলে দিলে হবে? হবে না, হয় না, হয় না। বাংলায় দেখছেন তো, বাংলার মুখ্যমন্ত্রী একজন যে আইনজ্ঞ কি বলছেন, 25-30 জন মুসলমান কোন রাস্তায় নামাজ পড়ে নিলে সেই জমি ওয়াকফ হয়ে যাবে। আরে মমতা ব্যানার্জি, আপনার লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না? কোন মুসলমান 25 জন যদি বসে আজকে ওখানে নামাজ পড়লে তার সম্পত্তি হয়ে যাবে, ওয়াকফ হয়ে যাবে? তাহলে রেড রোডকে দিয়ে দিন। কালকে বলুন রেড রোড ওয়াকফের সম্পত্তি আছে, কালকে বলুন বিটি রোডে টিটাগড় ওয়াকফের সম্পত্তি হয়ে গেল। তাহলে রাস্তার সমস্ত রাস্তায় মুসলমানরা দাঁড়িয়ে থেকে নামাজ পড়ছে, আপনি বলেন ওয়াকফ সম্পত্তি হয়েছে। বাংলাদেশ থেকে শিক্ষা নেব না আমরা? আমরা বাংলা পাকিস্তান থেকে শিক্ষা নেব না? আমরা আফগানিস্তান থেকে শিক্ষা নেব না? আমাদের শিক্ষা নিতে হবে আর নিজেকে ঠিক করতে হবে। আপনি শুধু এই বক্তব্য দেবেন, জয় শ্রীরাম করবেন, তাতে হিন্দু বাঁচবে না। আস্তে আস্তে হিন্দু শেষ হয়ে যাবে। আমার আপনার ঘরের মেয়ে তারা জোর করে নিয়ে গিয়ে বিয়ে করে নেবে, আর আপনার কিচ্ছু করতে পারবেন না। তার জন্যে নিজেকে তৈরি করুন, নিজেকে শক্ত হন, নিজেকে তৈরি করুন, নালে কিন্তু হবে না। অনেক বক্তা আছেন, পরে অনেকদিন অন্যবার কথা হবে। এই কথা বলে যে কোনো লড়াই বাংলাদেশের হিন্দুকে বাঁচাবার জন্যে যদি করতে হয়, তাহলে তৈরি থাকতে হবে, সমস্ত শক্তি দিয়ে তৈরি থাকতে হবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয় শ্রীরাম।